তুমি আমি এত কাছাকাছি জাস্ট জমে যাবে, ট্রাস্ট মি। ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। কিন্তু জানো, তার আগে আমার মনে হয় তোমায় বাড়ি নিয়ে গিয়ে মিনুর কাছে এটা প্রমাণ করা খুব দরকার যে হাজার চাইলেও আমাদের আলাদা করা যেতে পারে না। হ্যাঁ, জোর করে হয়তো কিছু ভুল বোঝাবুঝি তৈরি করা যেতে পারে, আমাদের মধ্যে দূরত্ব তৈরি করা যেতে পারে, কিন্তু সেটা টেম্পোরারি, সারা জীবনের মতন নয়। কিন্তু আমরা তো লং ড্রাইভ থেকে ঘুরে একেবারে ডিনার করে বাড়ি যেতেই পারি সোম। জানো, সেটা কি প্রথম দিনই খুব ভালো দেখাবে বলো? মানে ভেবে দেখো, মিনুর একটা সুযোগ হয়ে যাবে এটা বলা সবার সামনে যে তোমার লাইফস্টাইলটা আমাদের বাড়ির সাথে ঠিক যায় না। সেটা কি ভালো হবে বলো? কাম অন সোম, তুমিও কি তাই ভাবো নাকি? তাহলে এতদিন আমি এই বাড়িতে কি করেছিলাম? জানো, আমার জানাটা না জানাটা বড় কথা নয়। তুমি এটা ভেবে দেখো, দিদি ভাই, জেঠুমণি, বড় মা, এরা কি ভাবছে এটাই তো আসল ব্যাপার। আর তাছাড়া তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ঠিক লং ড্রাইভে নিয়ে যাবো, আমি তোমাকে ডিনার করাতেও নিয়ে যাবো, কিন্তু সিচুয়েশনটা আরেকটু স্বাভাবিক হোক তারপর, কেমন? বাট আমি একটু ডিলেমায় রয়েছি, মানে এইভাবে এত পাকাপাকিভাবে হুট করে তোমাদের বাড়ি যাওয়াটা। অফকোর্স, না হলে তোমার হাতে নাতে ধরবো কি করে জানবি? তুমি কতটা লোভী, কতটা খারাপ মানুষ, সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো কিভাবে? তুমি কি ভাবছো সোম? আমার পালবাড়িতে যেতে ভয় করছে? কি বোকা তুমি গো, খুব বোকা। আমাকে এখনো চিনতেই পারলে না। অভিনয়টাও আমার বড্ড নিখুঁত। ইউ শুড অ্যাডমিট ইট। তোমাদের বাড়িতে তো আমি যাবই, না হলে এত বড় প্রপার্টি আমাদের হাতে আসবে কি করে বলো? তবে তার আগে একটু এসব তো তোমায় বলতেই হবে। সোম, বলো না, এভাবে পাকাপাকি ভাবে তোমাদের বাড়িতে গিয়ে। তোমাদের বাড়ি নয়, আমাদের বাড়ি। হোয়াট? হ্যাঁ জানো, তুমি তো আমার স্ত্রী হতে চলেছ, সেভাবে দেখতে গেলে সে বাড়ির উপরে তোমারও একটা সমান অধিকার আছে। তাই তুমি যখন খুশি বাড়িতে যেতে পারো, কোনো বাধা নেই। জানি না কি হবে সোম। মিনু এত সহজে পুরো ব্যাপারটা মেনে নেবে বলে আমার মনে হয় না। ও নিশ্চয়ই সিন ক্রিয়েট করবে, আর সবাইকে দলে টেনে না ও আমাকে হিউমিলিয়েট করার চেষ্টা করবে। না 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 না, সেসব কিচ্ছু হবে না, আমি তোমায় বলছি। দেখো, আর যাই হোক, বাড়ির সবাই এতদিনে একটু হলেও বুঝতে পেরেছে কে কেমন মানুষ। আর তাছাড়া ডিভোর্স প্রসিডিংটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে মিনুরই লাভ। আর আমি জানি ও সেটাই চেষ্টা করবে। আচ্ছা, এটা তো তোমাদের মিউচুয়াল ডিভোর্স, তাহলে মিনু নিশ্চয়ই তোমার কাছে কিছু চাইবে না? চাইতে তো পারে না, কিন্তু চেষ্টাও করবে। ও যা ক্যারিয়ারিস্টিক আর যা ম্যাটেরিয়ালিস্টিক, ও এমনি ছেড়ে দেবে? ও ঠিক কোনো না কোনোভাবে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। নো, নেভার। আমি এটা কিছুতেই হতে দেবো না। তাই তো তোমায় বলছি, তাড়াতাড়ি বাড়ি চলো। দেখো, ঠান্ডা মাথায় বসে আমাদের অনেক কিছু ভেবে নিতে হবে। আমি ঠিক একা গুছিয়ে উঠতে পারছি না। ও বাবা, তাই বুঝি? এতদিন তাহলে কে তোমার সঙ্গী ছিল ভাবনা চিন্তার সময়? মিনু? আচ্ছা, পাত্তা না দিতেই আমি কাছের মানুষ হয়ে গেলাম। নাইস। তুমি ভাবতেও পারছো না সোম, কতটা কষ্ট তোমায় দিতে পারে এই জাহ্নবী। আচ্ছা, আর দাঁড়িয়ে থেকো না, চলো এবার প্লিজ। তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো সোম? না না, কোনোদিনও না। কিন্তু আমার যে খুব ভয় করে। কিসের ভয় জানো? আমি আছি তো। হ্যাঁ, কিন্তু মিনু যদি আবার তোমার জীবনে ফিরে আসে, তোমায় ভুল বোঝায়। সেটা আর হওয়া সম্ভব নয় জাহ্নবী। একটু হলেও আমি এখন মানুষ চিনতে পারি। তাই নাকি? ঠিক আছে, দেখতেই পাবে কেমন মানুষ তুমি চেনো। জাহ্নবী, চলো গাড়িতে ওঠো, দেরি হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ। একবার আমি তোমায় বাগে পাই জাহ্নবী, তারপর তুমি দেখবে
সত্যিকারের ভালোবাসার জোর কতটা। চলো তুমি ও বাড়ি, তোমায় চরম শাস্তি দেবে মিনু। ব্যাপারটা কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। এক মুহূর্ত আগে অবধি বাড়ির একটা মানুষও কিচ্ছু বুঝতে পারেনি। সৌমিনুকে দেখেও কিছু বোঝা যায়নি। ওরা তো বিহেভও করছে একদম নর্মাল, মানে এতক্ষণ তো তাই করছিল, এতদিন তো তাই করছিল। হঠাৎ করে এত বড় একটা ডিসিশন। আর সোম যেগুলো বলছে, মানে সোম ঠিক কি করতে চাইছে আমি একদম বুঝতে পারছি না। কি আবার করবে? ভালোভাবে থাকার চেষ্টা করছে। নিজের জীবনটা কিভাবে কাটাবে সেটা তো নিজের ওপর, তাই নয় কি? কিছু ভুল করছে? আমি সেটা বলিনি। একজন মানুষ ইচ্ছে মতো তার নিজের জীবনটা কাটাতে পারবে না এমন কথা আমি একবারও বলিনি। আমি অন্য কথা বলছি। সোম জাহ্নবীকে ফিরিয়ে আনার কথা কি করে বলছে? কটা দিন তো গেছে, কি কি করেছে বলো তো জাহ্নবী? সোমের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে বললেও তো চলে। তাছাড়া কিছুদিন আগে যে অফিসে আমরা সোমকে, মানে আমরা নয় কিন্তু অফিসের যারা কলিগ ছিল তারা তো প্রত্যেকে সোমকেই অ্যাকিউজ করেছিল। পুলিশ স্টেশন পর্যন্ত সোমকে যেতে হয়েছিল, সবটাই তো জাহ্নবীর জন্য। সেটা তো আমরা পরে জানতে পেরেছিলাম। আর লাস্টলি জাহ্নবী যেটা করেছে সেটা তো সোমের বাচ্চাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। বড় একটা কাজ, কোথায় জাহ্নবীকে পেনালাইজ করবে সেটা না করে সোম জাহ্নবীকে ফিরিয়ে আনতে যাচ্ছে। নট অনলি দ্যাট, সোম বলছে জাহ্নবীর সঙ্গে বাকি জীবনটা কাটাবে। এটাও হয়? এটা কি সিম্প্যাথি নাকি? না না না, এটা সিম্প্যাথি তো নয়। আর এটাকে যদি সিম্প্যাথি বলে তাহলে শুধু সিম্প্যাথি তো নয়। আমি অন্তত কিচ্ছু বুঝতে পারছি না। ভালোবাসার ব্যাপারটা না সবাই ঠিক বুঝতে পারে না। ছেড়ে দাও, তোমাকে মাথা ঘামাতে হবে না দিদি। আর ক্ষমা করাটাও একটা আর্ট। যে ক্ষমা করতে পারে সে পারে, আর যে পারে না সে পারে না। সত্যি বলতে কি, আমি সোমের সঙ্গে তো কথা বলে দেখলাম, ও চায় জাহ্নবীর সঙ্গে থাকতে। আর জাহ্নবী এখনো সোমকেই ভালোবাসে। ইম্পসিবল, এটা হতে পারে না। জাহ্নবীকে চিনতে বাকি আছে নাকি আমার? আমার কেন, এই বাড়ির কারোর জাহ্নবীকে চিনতে বাকি আছে? তুমি যে এইসব কথাগুলো বলছো, তুমি চেনো না জাহ্নবীকে? না, আমার তো মনে হয় তুমি সব থেকে বেশি চেনো ওকে। অথচ তা সত্ত্বেও ওর হয়ে এতগুলো কথা বলে যাচ্ছ। এটা তো ভারী অদ্ভুত, তাই না? আমরা যেভাবে জাহ্নবীকে দেখেছি, চিনেছি এতদিন ধরে, তাতে ও আর যাই করুক সত্যিকারের ভালো তো কাউকে বাঁচতে পারে না, এটা আমরা জানি। তাই একটা কথা বলবে, তোমার কোনো হাত নেই তো এই পুরো ব্যাপারটাতে? না শোনো, আমাকে ঠিক করে বলো, তুমি আবার কোনোভাবে আমাদের সকলের ক্ষতি করতে চাইছো না তো? দেখো, জাস্ট কদিন আগে তোমার আর জাহ্নবীর রেগুলার যোগাযোগ ছিল। সবসময় ফোনে কথা, সবসময় দুজনে মিলে কিছু না কিছু একটা প্ল্যান করছো, সবসময় তোমরা দুজন তো একসাথেই। দেখো ইন্দ্র, আমাকে সত্যি কথা বলো প্লিজ, আমাকে সত্যি কথা বলো। তুমি কোনোভাবে সোমকে ইনফ্লুয়েন্স করনি তো? আমি বর্ন ক্রিমিনাল নয় দিদি, আমাকে এইভাবে আন্ডার এস্টিমেট করো না। আর আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে দুজন ছেলে মেয়ে তারা দুজনে দুজনকে ভালোবাসে, নতুন করে জীবনটা শুরু করতে চাইছে, তাতে তোমার অসুবিধাটা কোথায়? আমার একদম সবটা স্বাভাবিক মনে হচ্ছে না। সোম যা করছে জেনে করছে, বুঝে করছে, নাকি ওকে দিয়ে সবটা করিয়ে নেওয়া হচ্ছে? কি হলো, মন থেকে এখনো সন্দেহ যাচ্ছে না? আচ্ছা, তোমরা কি আমাকে কোনো দিন ভালো মানুষ হয়ে উঠতে দেবে না? আমি কি বললাম? বাজলো